আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের ৮৫ সামরিক স্থাপনায় হামলা ইরানের। এরপর জানিয়ে দিব, ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল ট্রাম্প। তারপর জানিয়ে দিব, প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান। তারপর জানিয়ে দিব, জাহাজে হামলার জেরে ইরানের তেল বিক্রির অনুমতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। সবশেষে জানিয়ে দিব, ইরানে মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি IRGC-র। যুক্তরাষ্ট্রের ৮৫ সামরিক স্থাপনায় হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে। একই অভিযানে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি। বুধবার ৮ জুলাই এক বিবৃতিতে IRGC জানায়, বাহরাইনের সালমান বন্দর, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানে হস্তক্ষেপের চেষ্টা করা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। এদিকে ইরানের ৮০টিরও বেশি স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে করে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল ট্রাম্প। ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা স্মারক MOU কার্যত বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। বুধবার ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার কাছে বিষয়টি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। তিনি আরো বলেন, তারা অত্যন্ত খারাপ মানুষ। তাদের নেতৃত্ব খারাপ মানুষের হাতে। তারা সহিংস। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরানের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। তাদের দাবি, এই হামলা যুদ্ধ অবসান সংক্রান্ত সমঝোতা স্মারক এর গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে ইরান। বুধবার ৮ জুলাই ভোরে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফা লঙ্ঘন করে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত কয়েকটি পর্যবেক্ষণ ও নজরদারি কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে, এসব হামলা যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের প্রথম দফারও স্পষ্ট লঙ্ঘন, যেখানে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সব রাষ্ট্রের, বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলীয় প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব হল তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে যেন কোনো আগ্রাসী পক্ষ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। ইরানে মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি IRGC-র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। বুধবার ৮ জুলাই ভোরে খরমুজ এলাকার আকাশে IRGC-র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয় বলে জানানো হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির। IRGC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের জবাবে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে সফলভাবে গুলি করে নামিয়েছে। তাদের দাবি, ভোরের ওই অভিযানের সময় ড্রোনটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।